আসসালামু আলাইকুম। দ্য ইন্টেলিজেন্স ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে চলুন প্রথমেই দেখে আসি, ডিএসসির ইন্ডেক্সটা দেখে আসবো আগে। ডিএসসির ইন্ডেক্সে যে 18 পয়েন্ট আজকে মাইনাস হয়ে 5,781-তে অবস্থান করছে। তো এখানে সেক্টর ওয়াইজ কি হয়েছে? টেক্সটাইল সেক্টরে সবচেয়ে ভালো ভলিউম হয়েছে। টেক্সটাইল সেক্টরে গ্রিন বেশি হয়েছে, রেড একটু কম তুলনামূলক। সো গ্রিনের পাওয়ার একটু তুলনামূলক বেশি। ইন্স্যুরেন্স সেক্টরেও তাই, গ্রিনের দাপটটা বেশি, রেডের দাপট কম। মিউচুয়াল ফান্ড পুরোটাই গ্রিন হয়ে গেছে। গতকালকে রাতের লাইভে বলেছিলাম যে আজকে সকালে একটা মিউচুয়াল ফান্ড সেক্টর নিয়ে মার্কেটের আগেই 9-10টার দিকে একটা সেক্টর ওয়াইজ অ্যানালাইসিস দিব। আমি গতকাল রাতে টাচ দিলাম যে মিউচুয়াল ফান্ড সেক্টরটাকে সবচেয়ে বেশি ভালো মনে হচ্ছে। আজকে দেখেন মিউচুয়াল ফান্ডই রিফ্লেকশন হলো। আমি দুঃখিত, সকালে ব্যস্ত থাকার কারণে মিউচুয়াল ফান্ড সেক্টরটা নিয়ে ভিডিও দেওয়ার কথা ছিল, যেটা সেটা পারি নাই। এখন এখন যেটা দেখব, প্রথমেই চলে যাই ডিএসসি ইন্ডেক্সে। আমরা ডিএসসির ইন্ডেক্সটা বিশ্লেষণ করি। এই যে ডিএসসির ইন্ডেক্সটা এইখান থেকে বেড়েছে, এখান থেকে কারেকশন হয়েছে, এখানে আবার বাড়ার পরে এখনো কারেকশন জোনে যায়নি, কিন্তু এখান থেকে আরো এই যে এতটুকু বাড়ার সম্ভাবনা আছে, তারপরে হয়তো কারেকশন নিবে। তো এই যে এখানে গ্রিনের পরে একটা, এই যে ছোট যে গ্রিন, এটা সবসময় নেগেটিভ। এরপরে একটা রেড ক্যান্ডেল দিয়েছে, কালকে যদি আবার আর একটা বড় গ্রিন ক্যান্ডেল দেয় তাহলে মার্কেট আবার পজিটিভ ট্রেন্ডে চলে যাবে। কিন্তু কালকে এখান থেকে যদি আবার রেড ক্যান্ডেল দিয়ে এই দাগের নিচে নেমে চলে আসে, সেক্ষেত্রে একটা নেগেটিভ ইন্ডেক্সে প্রভাব পড়বে। আশা করি কালকে এখান থেকে উপরের দিকে চলে যাবে ইনশাল্লাহ। এখন প্রতিদিনের মতো আমরা চলে যাই আমাদের টপ টেন, রেগুলার টপ টেনে। এই যে মালিক স্পিন ছিল আজকে প্রথমেই, দেখা যাক মালিক স্পিনের কি অবস্থা আসলে মার্কেটে। আপনারা এখনো যারা আমার ভিডিওটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করে অল বেল আইকনটি বাজিয়ে দিন এবং লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। চলুন আজকের ভিডিওটা, এই যে মালিক স্পিন কিন্তু কন্টিনিউয়াস বাড়তেছে। এই যে দেখেন আজকে 43, মানে কন্টিনিউয়াস ও বাড়তেই আছে। তার মানে কি, একদম সুপার ট্রেন্ড নিয়েছে, খারাপ ভাবে বাড়তেছে। এখন টার্গেট 40 থাকলেও আস্তে আস্তে ও কি করতেছে, বাড়তেছে। এই রেঞ্জে কিন্তু নতুন করে কিনবেন না, কারণ খাড়া হয়ে বাড়া গ্রাফ গুলো কারেকশন নেওয়ার সময় দ্রুত কারেকশন নেয়। তাই এখানে যদি ছোট একটা, এই যে এই গ্রিন ক্যান্ডেলটা ছোট রেড থেকে যদি বাড়তো, তাহলে আরো বেসমেন্ট হতো। এই যে ছোট রেড যে থাকে, এই রেডটা কি আসলে একটা ইট দিয়ে যখন গাঁথা হয়, মাঝে কি লাগে, সিমেন্ট বালু লাগে না? এই রেডটা, দুইটা গ্রিনের মাঝে রেডটা ঠিক সেতু বন্ধন তৈরি করার জন্য কন্টিনিউশন প্যাটার্নের, এটা ওয়ান কাইন্ড অফ সিমেন্ট। ঠিক আছে? তো এইটা থাকা দরকার, তাহলে স্টক গুলো আরো স্ট্রং হয়। এরপরে চলুন বেক্স ফার্মা দেখে আসি। এক ভাই আজকে বেক্স ফার্মা নিয়ে বলেছিলেন যে বেক্স ফার্মা সেল কত আসলে। বেক্স ফার্মা কিন্তু আমি শুরু থেকে আপনাদের দেখেন, এই যে 129 থেকে টার্গেট দিয়েছিলাম 170 দিকে, এই শেয়ারটা যাওয়ার অ্যাবিলিটি রাখে। তো আস্তে আস্তে 170-এর দিকে চলে যাচ্ছে। দেখেন এই যে এখানে 2 দিন গ্রিনের পরে একটা রেড, এই যে সেতু বন্ধনের কথা যেটা বলি যে সিমেন্ট, এইটা দেখেন এখানে আবার আর একটা গ্রিন, তার মানে এটা কন্টিনিউশনও আগাইতে থাকবে আরো। বেক্স ফার্মার ট্রেন্ড খুবই ভালো, হোল্ড করেন যাদের আছে। অ্যাপেক্স স্পিনটা দেখে আসি। অ্যাপেক্স স্পিনটা হঠাৎ হঠাৎ বাড়ে, হঠাৎ হঠাৎ কমে, এটা খুব টুইস্ট করে মাঝে মাঝে। তো অ্যাপেক্স স্পিন যাদের নাই তারা কিনবেন না। বাট এখানে দেখেন আজকে একটা ডিস্ট্রিবিউশন হয়েছে অ্যাপেক্স স্পিনে বড় ধরনের। তো এখান থেকে একটা কারেকশনে যাওয়াটা খুবই স্বাভাবিক অ্যাপেক্স স্পিনের। তারপরে সানলাইফটা, এই যে সানলাইফটা 78 টাকার টার্গেট যে দিয়েছিলাম, আজকে কিন্তু সেই 78 টাকা টার্গেট ফিল আপ হয়ে গেল। ঠিক আছে, কি জন্য বলেছিলাম দেখেন, এই যে এখানে একটা হেড এন্ড শোল্ডার প্যাটার্ন ফলো করে।
তো এখান থেকে আপনাদের যে ওই যে বলেছিলাম যে এভারেজ করলে যাদের প্রাইস কস্টিং 78, 73 থেকে 78, 75, 76 একটা টার্গেট দিয়েছিলাম, সেখানে কিন্তু চলে এসেছে আজকে অলরেডি। সো এই শেয়ারটা থেকে খুব বেশি আশাবাদী আর হওয়ার দরকার নেই। কেনা লেভেলে চলে আসলে, যেহেতু নো ডিভিডেন্ড শেয়ার, এটা থেকে বের হয়ে যাবেন। বাড়ুক, এটা বাড়লেও নো ডিভিডেন্ড শেয়ারে থাকাটা তো সবসময় ঝুঁকিপূর্ণ। এজন্য নো ডিভিডেন্ডের শেয়ার গুলো অ্যাভয়েড করবেন। এরপরে চলেন টেকনোড্রাগ দেখে আসি। টেকনোড্রাগটা আজকে কি করেছে। টেকনোডাকটা আজকে এই যে আজকে তো ডাউনই হলো, তো টেকনোডাক কেন লিস্টে আসলো? টেকনোডাকের সিচুয়েশন খুব একটা ভালো না। এরপরে কর্ণফুলী দেখে আসি আমরা। কর্ণফুলীটা এখান থেকে এই যে একটু পজিটিভ ট্রেন্ড এখনো আছে। কর্ণফুলীর পরে আমরা চলে যাব পরবর্তী স্টকসে। এরপরে সিমটেক্সে চলে যাই। সিমটেক্স নিয়ে অনেক দিন ধরেই কিন্তু বলা হচ্ছিল সিমটেক্সের ব্যাপারে। অনেক দিন পরে সময় লাগলো, সিমটেক্স কিন্তু ভালোই সময় নিল, বাট একটা ট্রেন্ডে অনেক দিন পরে চলে আসলো। অনেক 30 টাকা প্রায় তুলে ফেলছিল, কিন্তু ক্লোজিং হয়েছে 28 টাকা 50 পয়সায়। যেটা হয়েছে কি, এখানে অর্ধেক পরিমাণ শেয়ার বা 2/3 শেয়ার কেনা হয়েছে, 1/3 শেয়ার মানুষ উপরে থেকে সেল করেছে। তো যারা কিনেছে তারা তো এই যে 34 পর্যন্ত ওয়েট করতেই পারে। ভলিউম যেহেতু ভালো, এই শেয়ারটা ট্রেন্ড চলে আসতে পারে। যাদের কাছে আছে তারা হোল্ড করবেন। সিমটেক্সের পরে এই যে শারপিনটা বলতেছিলাম, যে শারপিন বাড়বে। দেখেন শারপিন তার ট্রেন্ডে ঠিক আছে। শার্প ইন্ডাস্ট্রিজ, এই যে দেখেন যে শেয়ার গুলো বাড়ে, সেই শেয়ার গুলাও কিন্তু এখানে 2 দিন বাড়ছে, 2 দিন কমছে। এই 2 দিন কমা দেখে অনেকে হতাশ হয়ে ছেড়ে দেয়। আবার এই যে বাড়ছে 1 দিন, 2 দিন, 3 দিন বাড়ার পরে কি হয়েছে, এই যে গ্রিনের পরে ছোট গ্রিন ক্যান্ডেল হলেই বলি যে একটু স্লো থাকে বা কারেকশন হয়। এখান থেকে দেখেন 1, 2, 3, 4, 5, 6 দিন। এই 6 দিন এই যে এখানে সময় নিল, এই সময়টুকু অনেকেই ধৈর্য ধরতে পারেন না। তো এই ধৈর্যটা যারা ধরতে পারেন তারাই মূলত মার্কেটে ভালো প্রফিট করতে পারবেন। দেখেন এখানে এই 6 দিন পরে আবার আরেকটা এই বক্স আউট হয়েছে। তো এর বলেছিলাম কি, এখান থেকে এই যে 17 দোকানে 34 হওয়ার অ্যাবিলিটি এই শেয়ারটা রাখে। 23 টাকা আছে এখনো, তার মানে অনেক সামনে স্পেস আছে। এবং এর ট্রেন্ড ভলিউম অনেক ভালো, আস্তে আস্তে ভলিউম বেশি হচ্ছে। এগুলাকে নজরে রাখতে পারেন, অল্প করে এন্ট্রি নিতে পারেন। এশিয়াটিক ল্যাব ওই যে দেখেন 150 টাকা বলা হয়েছিল, এশিয়াটিক ল্যাব কিন্তু 150 আজকে টাচ করেছিল। 44 টাকা 70 পয়সা, 150-র কাছাকাছি আর কি। যে এখান থেকে এই ব্রেকআউটটাও নিয়ে নিয়েছে। সো এখান থেকে হয়তো আরো একটু সুইং হয়ে যায়, এতটুকু যতটুকু বাড়ছে ওই হিসাবে 150, 155 এই পর্যন্ত আপাতত এই সুইং এ যেতে পারে। সো এশিয়াটিক ল্যাব যদি ভালো হয়, সেক্ষেত্রে টেকনোড্রাগও কিন্তু ভালো হবে। তারপরে ডাচ বাংলা ব্যাংক, আরডি ফুড, এবি ফার্স্ট মিউচুয়াল ফান্ড। এবি ফার্স্ট মিউচুয়াল ফান্ডটা আমরা দেখে আসি। এবি ফার্স্ট মিউচুয়াল ফান্ডে যে আজকে হঠাৎ করে একটা ট্রেন্ডে চলে আসার প্রবণতা। তারপরে দেখেন এখানে হলো আইপিডিসি, ডোমিনেজ, লাভেলো, এই কটা স্টক দেখি। সব তো দেখা যাবে না, এখানে শেষ করে দিব। আইপিডিসি, আইপিডিসি এই যে এখানে একটু ডিস্ট্রিবিউশন হচ্ছে, এগুলা ডিস্ট্রিবিউশনের লক্ষণ। এখান থেকে এখন আস্তে আস্তে প্রফিট নেবেন 38 পর্যন্ত, ধীরে ধীরে নেবেন। আজ কিছু নেবেন, কাল কিছু নেবেন, এভাবে নিতে থাকবেন প্রফিট আস্তে আস্তে। এখন আর এটা থেকে খুব বেশি আশা করার দরকার নেই। তারপরে আজকে চলুন সিপালটা দেখে আসি, আমাদের আগের স্টক। ওই যে গতকালকেই বলেছিলাম, দেখেন যদি আজকে এখানে একটা রেড ক্যান্ডেল ছোট থাকে তাহলে সিপাল এন্ট্রি নেবেন। তো কথার সাথে মিল পেয়েছেন। এই ছোট রেড ক্যান্ডেল আছে, কালকে দেখবেন একটা বড় ক্যান্ডেল দিয়ে ইনশাল্লাহ দেখবেন 6-7% বা হোল্ড করার একটা সম্ভাবনা খুবই প্রকট।
এই শেয়ারটি। তো সিপাল আজকে বাই সাজেস্ট করে দিলাম, স্ট্রংলি বাই সাজেস্ট করে দিলাম। এরপরে আমি দুইটা মিউচুয়াল ফান্ডের কথা বলেছিলাম আমার পছন্দের। একটা হচ্ছে পিএফ ওয়ান। পিএফ ওয়ান আজকেও বেড়েছে, বাট এটা এই যেহেতু ক্যান্ডেল গুলো ছোট হচ্ছে, আস্তে আস্তে ডিস্ট্রিবিউশন হবে, 11 টাকার দিকে প্রফিট টেক করে নেবেন, এগুলা থেকে খুব বেশি আশা করবেন না এখন। আরেকটা শেয়ার বলেছিলাম আইএফআইসি মিউচুয়াল ফান্ড, ফার্স্ট মিউচুয়াল ফান্ড, দেখেন এটা আজকে মোটামুটি 8% বেড়ে এখানে ট্রেন্ড শুরু হয়েছে। আইএফআইসি মিউচুয়াল ফান্ডটা কোথায় যেতে পারে, এখান থেকে যে 4.5 টাকার পর্যন্ত একটা রেঞ্জ আছে। তো মিউচুয়াল ফান্ডের ট্রেন্ড আসলে এই পর্যন্ত যাওয়াটা খুবই স্বাভাবিক। তাহলে মার্কেট কিন্তু কালকে দেখবেন আগের প্যাটার্নে আবার চলে যাবে। আগের প্যাটার্ন গুলা কোনগুলা ছিল, ওই যে স্বাভাবিক যেগুলো বাড়তেছিল দেখবেন আবার সেই দিকে চলে যাবে। প্রভাতী ইন্স্যুরেন্স আজকে কি ছিল অবস্থা, এই যে দেখেন প্রভাতী ইন্স্যুরেন্স ছোট্ট একটা রেড ক্যান্ডেল, গ্রিনের পরে ছোট ছোট রেড, ছোট ছোট গ্রিন, এগুলা পজিটিভ, এগুলা কোনো নেগেটিভ ইস্যুজ না। তার মানে কি, এখানে একটা বক্স তৈরি হচ্ছে, এটাকে আবার ও বক্স আউট করে কিন্তু আবার আরেকটা ট্রেন্ড নেবে। এই যে ছোট ছোট যে বক্স তৈরি হচ্ছে, এটা ট্রেন্ডের জন্য খুবই ভালো। পরে দেখবেন এখান থেকে আবার 3 দিনে খুব দ্রুত বাড়বে। তো প্রভাতী ইন্স্যুরেন্স এবং সিপাল এই দুটো এখনো বাই সাজেশন। আর আজকে এখন সামারিতে চলে যাব। এগুলা শেয়ারের মধ্যে কোনোটা কি সাজেস্ট আছে এখন? না, মার্কেটটা অবজার্ভ করবেন, পুরনো শেয়ার কিনতে থাকবেন। আর এখানে চলুন ঢাকা ডাইংটা দেখাই। সব সময় আমি আমি কিন্তু যে শেয়ার কিনে আপনাদের ওয়েট করতে বলি, সেই শেয়ারই খুব দ্রুত বাড়তেছে, খুব দ্রুত প্রফিট পাচ্ছেন। সো এই যে ঢাকা ডাইংটা কি হচ্ছে, ঢাকা ডাইং এর এই লেভেল গুলায় কালেকশন করে থাকেন, কালেকশন করে রাখেন, ইনশাল্লাহ এই শেয়ারটা কিন্তু 40 টাকা পাবেন। সেই হিসাবে টাকা তো একটা শেয়ার টার্গেট করে ইনকাম করতে হবে, এই শেয়ারটা টার্গেট করে 40 টাকার চিন্তা করে কালেকশন করতে থাকেন। যত নিচে পাইবেন কিনবেন এবং কোয়ান্টিটি বাড়াবেন। আইটিসি আজকে কি করেছে, আইটিসিটা দেখেন, এই যে বলেছি যে ছোট ছোট যে রেড হয়, এইটা ট্রেন্ডের জন্য খুবই ভালো। এটা সিমেন্ট বাড়ার জন্য ইয়ে, কালকে দেখবেন যে আরেকটা রেড ক্যান্ডেল দিবে। সো এই সময়গুলা, এই ধরনের ট্রেন্ড গুলা খুবই ভালো। আজকে আরেকটা শেয়ার দেখাবো, সেটা হলো লাভেলোটা দেখাবো। লাভেলোটা দেখেন, এই যে বাড়ার জন্য কিন্তু তৈরি হচ্ছে এখান থেকে। আপনারা সাপোর্টটা দেখায় আসি, সাপোর্ট নিয়ে অনেকেই ধরা খেয়ে আছেন। এই যে গ্রিনের পরে যে ছোট একটা রেড, এখান থেকে কালকে আবার আরেকটা বড় গ্রিন দিতে পারে। একদিন 2 দিন সময় নিবে, বাড়বে, ইয়ে করবে। একদিন কমে যাওয়া মানেই মার্কেট কমে যাচ্ছে এরকম ভেবে নেওয়ার কিন্তু সুযোগ নেই। আপনারা যারা এতক্ষণ ভিডিও দেখলেন তাদের সবাইকে ধন্যবাদ। এখনো আজকের সাজেশন প্রভাতী ইন্স্যুরেন্স, সিপাল, মনোস্পুল, মুন্নু এগ্রো, এর বাইরে আর সাজেশন নেই। শার্প ইন্ডাস্ট্রিজটা দেখতে পারেন, ওটা কিনতে পারেন, ওটা খুব ভালো পজিশনে আছে। আর সবার জন্য শুভকামনা। আজকে ভিডিওটা ফুল দেখবেন এবং আপনারা যারা আমার কোর্স করতে চান তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি নিয়ে রাখেন এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবেন 01722202992। এখানে লিখে দিলাম 01722202992। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে সবাই যোগাযোগ করবেন। 01722202992, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। যারা পোর্টফোলিও ম্যানেজমেন্ট করে নিতে চান এবং কোর্স করতে চান তারা এই নাম্বারে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আমাকে সবসময় হোয়াটসঅ্যাপে পাবেন। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। আবারও সিপাল এবং প্রভাত ইন্স্যুরেন্স সাজেস্ট করে আপনাদের আজকে ভিডিও শেষ করে দিলাম। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আল্লাহ হাফেজ।